দুনিয়াতে অনেক মানুষ মালকে মহব্বত করে তথা সম্পদকে ভালোবাসে। সম্পদ কামাইতে কামাইতে স্ত্রী আর সন্তানের খবর রাখতে পারে না, আছে না? দুনিয়াতে অনেক মানুষ স্ত্রী সন্তানকে ভালোবাসে, দুনিয়ার পিছনে সময় কম দেয়। দুনিয়ার মানুষ কেউ বাড়িকে ভালোবাসে, কেউ গাড়িটাকে মহব্বত করে। গাড়ির উপরে একটা ধুলাবালি পড়লো তার কলিজায় লাগে, গাড়িটা সব সময় ধুয়ে মুছে পরিষ্কার রাখে। অনেক মানুষ তার মোটর সাইকেলটাকে অনেক মহব্বত করে, ৫,০০০ টাকা চাইলে দিয়ে দিবে, কিন্তু ২ ঘন্টার লাগে মোটর সাইকেলটা দেয় না। দুনিয়াতে আবার কিছু মানুষ এমন আছে যে আল্লাহওয়ালা, যত শীত হোক না কেন তার উপরও ওযু করে নামাজের মুসল্লায় ফজরের আদায় করে, ঠিক না বেঠি? যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে এটাই আল্লাহ বলেছেন সবচেয়ে বেশি মহব্বত আমরা আল্লাহকে করি। জোরে বল সুবহানাল্লাহ। বাবা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার বাবাকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, স্বামীও তার স্ত্রীকে ভালোবাসে। শিক্ষক ছাত্রকে ভালোবাসে, ছাত্র শিক্ষককে ভালোবাসে। নেতা জনগণকে মহব্বত করে, জনগণকে নেতাকে ভালোবাসে। দোকানদার কাস্টমারকে ভালোবাসে, কাস্টমার দোকানদারকে ভালোবাসে। ড্রাইভার সাহেব প্যাসেঞ্জারকে ভালোবাসে, প্যাসেঞ্জারও ড্রাইভারকে ভালোবাসে। কিন্তু ভাইয়েরা আমার, দুনিয়ার সব ভালোবাসা আমার পিছনে ইমানদাররা সবচাইতে বেশি ভালোবাসে। জোরে বলেন কাকে? দুনিয়াতে সবচেয়ে বড় পাওয়ারফুল, একদম 100% পাওয়ারফুল হলেন সমস্ত নবীগণ। সুবহানাল্লাহ। নবীদের চাইতে বেশি ভালোবাসা এবং পরীক্ষায় পাস কেউ করতে পারি না, কেউ পারবো না। একজন নবীর ব্যাপারে আমরা বলি, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম রাস্তা দিয়া যায়, ওনার অভ্যাস ছিল মেহমান ছাড়া খানা খায় না। আল্লাহ তাআলা কয়েকজন ফেরেশতা পাঠায়া দিলেন, যাও আমার ইব্রাহিমকে খানা খাওয়ায়া তারপরে আসবা। সুবহানাল্লাহ। মানুষের বেশ ধরে কয়েকজন ফেরেশতা যায়, ইব্রাহিম খলিল মানুষ মনে করে, মেহমান মনে করে ঘরে নিয়ে গেছে। পর্দার আড়াল থেকে মা হাজেরা ডাক দেয়া বলে, হে ইব্রাহিম খলিল, ক্ষুধার জ্বালায় আপনি খাওয়াইতেছেন, কিন্তু আপনার মেহমানরা শুধু প্লেটের মধ্যে হাত লাগায়, খানা খায় না, কি ব্যাপার? ওই মানুষগুলোকে ইব্রাহিম খলিল জিজ্ঞেস করলেন, কিরে ভাই, খানা বেশি ঝাল হয়েছে নাকি? কয় না। বেমজা? কয় না। খানা খান না কেন? ওই মেহমানগুলো বলে, ইব্রাহিম খলিল, আমরা দুনিয়ার কোন মানুষ নয়, আমরা আসমানের রহমতের ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह के मुबारक नाम है, अल्लाह अल्लाह के मुबारक नाम है, अल्लाह अल्लाह से का काम है। अम्मा के अम्मा बोले डाक दे, चेयरमैन के चेयरमैन बोले डाक दिले खुशी हो जाए। আমার আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ দেওয়া জিহ্বা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে যখন ডাক দিবি, আমি আল্লাহ খুশি হইয়া ৭০ বার তোমার ডাকের জবাব দিয়ে দেব। মুহাব্বতে একটা ডাক দেন না আল্লাহ। হযরত ইব্রাহিম খলিল নাস্তা দিয়া যায়, হঠাৎ করে একটা পাগল আল্লাহর নামের জিকির করতেছে। ইব্রাহিম খলিল পাগলের কাছাকাছি গেলেন, পাগলের চেহারার দিকে তাকাইলেন, এমনি পাগল জিকির বন্ধ করে দিয়েছে। ইব্রাহিম খলিল বলে, পাগল, আমার আল্লাহ তো এমন আল্লাহ, নিজে জিকির করলো ভালো লাগে, অন্য আল্লাহর নামের জিকির করতেছে, জিকির শুনতেও মজা লাগে। তুমি আল্লাহর জিকির করতেছো, জিকির শোনার জন্য আমি থেমে গেলাম, এমনি তুমি জিকির বন্ধ করে দিলা। পাগল বলে, হ্যাঁ ইব্রাহিম খলিল পথিক, এই মুহূর্তে জিকির যেহেতু আমি বন্ধ করে দিয়েছি, আবার যদি আমার জবান দিয়ে জিকির শুনতে চাও তাহলে তোমার সম্পদের অর্ধেক দেওয়া